وقال تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর আমি আপনাদের সামনে একটি আয়াতাংশ পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36। এই আয়াতকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইসলামিক নববর্ষ, তার গুরুত্ব এবং মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে। আজকে ইসলামী নববর্ষের প্রথম তারিখ, অথচ অনেক মুসলিম জানে না যে আজকে ইসলামিক যে পঞ্জিকা ক্যালেন্ডার তার আজকে প্রথম তারিখ। মূলত এর প্রতি গুরুত্ব না থাকারই ফল। অথচ আমরা যদি একটু লক্ষ্য করি যে ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ এর প্রথম তারিখগুলোকে বিজাতীয়র ন্যায় আমরা উদযাপন করে থাকি। সেগুলোর প্রতি গুরুত্ব আমরা দিই, এমনকি বিজাতীয়দের সংস্কৃতিকে গ্রহণ করে আমরা উদযাপন করি। কিন্তু আরবি নববর্ষের, ইসলামিক নববর্ষের প্রথম তারিখকে আমরা মনেও রাখি না। অবশ্য উদযাপন করা শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। যদিও সেটা ইংরেজি নববর্ষ হোক, চাই বাংলা নববর্ষ হোক, আমরা পালন করে থাকি বিজাতীয় অনুকরণে। বা আরবিক নববর্ষ হোক, আজকে উদযাপন করা ঠিক নয়, শরীয়ত একথা বলছে না। কিন্তু এর গুরুত্ব আছে, এগুলোর মনে রাখা উচিত, এর গণনা করা উচিত। আপনাদের এই ইসলামিক নববর্ষ তথা ইসলামিক ক্যালেন্ডার, ইসলামিক পঞ্জিকা কি গুরুত্ব রাখে সে বিষয়ে কয়েকটি কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত, মাস গণনা, তারিখ গণনা, এটা মূলত মানুষের সময় নির্ধারণের জন্য এবং ইবাদতের জন্য সহায়ক। আমরা বিশেষত চন্দ্রপঞ্জিকা অনুযায়ী মাসিক কর্মগুলো করে থাকি। যে সকল ইবাদত মাস কেন্দ্রিক তা বা বছর কেন্দ্রিক, তা চন্দ্রপঞ্জিকাকে অনুসরণ করেই করি। যেমন আমরা রমজান মাসে রোজা রেখেছি, সে রমজান মাসটা এসেছে চন্দ্র মাসকে সামনে রেখে। সময় নির্ধারণ করে এক সৌরজগৎ অনুযায়ী, আর একটা হচ্ছে চন্দ্র জগৎ অনুযায়ী। যা আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নির্ধারণের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। তার মধ্যে থেকে এই চন্দ্র মাস, চন্দ্র পঞ্জিকা, এটা পুরোই ইসলামিক যাবতীয় যে সময় নির্ধারণ হয়ে থাকে, যাবতীয় ইবাদতের ক্ষেত্রে যা মাসিক, তবে দৈনিক সময়টা নির্ধারণ হয়ে থাকে সূর্য অনুযায়ী। যার কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন মাস ও বৎসর এগুলো নির্ধারণ হয় চন্দ্র মাস অনুযায়ী। তার উপমা যে আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি, এটা চন্দ্র মাস অনুযায়ী। আমরা যাকাত দিব, 1 বছর পর যাকাত খরচ হয় যদি নেশাব পরিপূর্ণ হয়, সে 1 বছরটা নির্ধারণ হবে চন্দ্র মাস অনুযায়ী।
আমরা প্রতিটি মাসে 3টি রোজা যদি রাখি, যে রোজাটিকে বলা হয় আইয়ামে বীজের রোজা। সে আইয়ামে বীজের রোজা প্রতি মাসের 13, 14, 15 তারিখ, এটা সেই চন্দ্র মাস অনুযায়ী আমাকে 13, 14, 15 তারিখ নির্ধারণ করতে হবে। আমরা যে কিছুদিন আগে জিলহাজ মাস পার করে এলাম, সেটা চন্দ্র মাস। যাতে কুরবানির বিধান ছিল 10 দিন, সারা বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন ছিল জিলহাজ মাসের প্রথম দশক, সেটা চন্দ্র মাস অনুযায়ী। এক কথায় ইসলামিক যাবতীয় ইবাদত যা মাস কেন্দ্রিক এবং বছর কেন্দ্রিক, সেটা চন্দ্র মাস অনুযায়ী হয়। সেটা সৌর জগৎ অনুযায়ী, সৌর মাস অনুযায়ী হয় না, সৌর পঞ্জিকা অনুযায়ী হয় না। হ্যাঁ, এই সূর্যের যে সময় নির্ধারণ করে সেটা দৈনিক। আমরা নামাজ পড়ব, এখনই আমাদের জোহরের ওয়াক্ত হয়ে গেছে বলেই সেটা আমাদেরকে কোন জিনিসের এই সময়টা নির্ধারণ করাচ্ছে, সেটা হচ্ছে সূর্য। সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যায় তখনই জোহরের ওয়াক্ত হয়ে যায়। অনুরূপ ভাবে আসরের ওয়াক্ত কখন আসে? আসরের ওয়াক্ত আসে যখন সূর্যের ছায়া সমপরিমাণ হয়ে যায়। সূর্যের একটা নিজস্ব ছায়া আছে, অর্থাৎ সর্বদাই সূর্য একটু হেলে চলতে থাকে। যখন মাথার উপরেও থাকে তখন তার ওই নিজস্ব ছায়াটা পাওয়া যায়। সে নিজস্ব ছায়া ব্যতিরিকে যখন প্রতিটি বস্তুর সমপরিমাণ ছায়া হবে, তখন আসরের ওয়াক্ত হয়। এটা সময়টা নির্ধারণ করে কে? সূর্য। যখন সূর্য ডুবে যায় তখন মাগরিবের ওয়াক্ত হয়, আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। সময় নির্ধারণ করলো কে? সূর্য। অনুরূপ ভাবে এশার ওয়াক্ত আসে যখন সূর্য ডুবে যাওয়ার পর একটি আকাশের মধ্যে লালিমা ছেড়ে যায়। এই লালিমাটা যখন কেটে যায়, লাল বর্ণটা যখন কেটে যায়, তখনই এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। এই সময়টা নির্ধারণ করলো কে? সূর্য। কারণ সূর্য ডুবে যাওয়ার পর সেই লাল বর্ণটা ছেড়ে যায়। আবার ফজরের ওয়াক্ত আসে কখন আর এশার ওয়াক্ত আসে কখন? সেই সূর্য অনুযায়ী। রাত্রে সময় নির্ধারণ হবে সেটা সূর্য অনুযায়ী। কি করেন? যখন সূর্য ওঠার আগে একটা লাল বর্ণ আকাশের মধ্যে সাদা করে ছাড়িয়ে যায়, লাল একটা আলো ছাড়িয়ে দেয় সূর্য ওঠার আগে। সূর্য যখন ওঠে তার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে সেটা ছেড়ে যায়, সেটাকে বলা হয় সুবহে সাদিক। এই সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়, সূর্য ওঠা পর্যন্ত ফজরের ওয়াক্ত থাকে। তাহলে এই সময় নির্ধারণ করলো কে? সূর্য। এর আগে আমরা রাতটিকে 2 ভাগ করব, ফজরের সময় থেকে নিয়ে সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। এই সময়টাকে 2 ভাগ করে যেটা অর্ধাবর্তী হবে সেটা হচ্ছে অর্ধরাত। এই অর্ধরাত পর্যন্ত এশার সময় থাকে। তাহলে এই অর্ধরাত পর্যন্ত এশার সময় থাকে, এই সময়টা নির্ধারণ করলো কে? সূর্য। আবার এই অর্ধরাতের পর থেকে নিয়ে সুবহে সাদিকের আগে পর্যন্ত তাহাজ্জুদের সময় হয়, তাহলে এটাও সেই নির্ধারণ করলো সূর্য। তাহলে দৈনিক সময়টা নির্ধারণ করে সূর্য, আর মাসিক ও বাৎসরিক সময়টা নির্ধারণ করে চন্দ্র। ইসলামিক ক্যালেন্ডার আমাদেরকে স্মরণে রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলছেন, সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 189, ইয়াসআলুনাকা আনিশ শাহরি আমিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করে নবচন্দ্র তারিখ সম্পর্কে। নবচন্দ্র, নতুন যে চাঁদ, তাকে বলা হয় আহিল্লা। যেই দিন চাঁদ উঠে সেই দিনে চন্দ্র মাসের প্রথম তারিখ নির্ধারিত হয়। এই নবচাঁদ সম্পর্কে আপনাকে কি তারা জিজ্ঞাসা করে? আপনি বলে দিন, এই চাঁদ আমি নতুন চাঁদ দ্বারা যে সময় নির্ধারণ করে থাকি। বল, হে নবী, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা মানুষের জন্য সময় নির্ধারণ। তারা সময় নির্ধারণ করে তার যাবতীয় ইবাদতগুলি পালন করবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদতের কথা বলছেন, ওয়াল হজ, এবং হজেরও সময় নির্ধারণ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5, ওয়াজআলনাল লাইলা হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। তিনি সেই সত্তা যিনি সূর্যকে দীপ্তিময় করেছেন।
ওয়াল কমারা নূরা, এবং চাঁদকে করেছেন আলোকময়। ওয়া কদ্দারাহু মানাসিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য স্তর সমূহ নির্ধারণ করে দিয়েছেন, মানজিল নির্ধারণ করেছেন। ওয়া কদ্দারাহু মানাসিল, কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের গণনা এবং হিসাব নির্ধারণ করতে পারো, হিসাব সম্পর্কে জানতে পারো। তাহলে এই আয়াতও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চন্দ্র সূর্য আমাদের জন্য বছরের গণনা নির্ধারণের জন্য তথা সময় নির্ধারণের জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা যে সকল উপকারিতা তার মধ্যে এটা। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন সূরা আল ইসরা তথা সূরা বানী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 12, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, যে আমি রাত এবং দিন, এই রাত এবং দিন নির্ধারণ হয় চন্দ্র এবং সূর্যের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রাত এবং দিনকে আমি নিদর্শন বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের নিদর্শনকে আমি মুছে দিয়েছি তথা রাত অন্ধকারাচ্ছন্ন হয়। কেন অন্ধকারাচ্ছন্ন করেছি? সারাদিন মানুষ ক্লান্ত করে জীবিকা অন্বেষণের জন্য, তার ক্লান্তি দূর করার জন্য আমি রাতের ব্যবস্থা করেছি। এটা আমাদের জন্য আল্লাহ করুণা স্বরূপ পাঠিয়েছে, যা আল্লাহ অন্য জায়গায় উল্লেখ করেছেন, যেমন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের নিদর্শনকে মুছে দিয়েছেন। ওয়াজআলনান নাহারা, আর দিনের নিদর্শনকে ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আর আমি এই দিনের নিদর্শনকে আলোকময় করেছি। কেন? লিতা'লামু আদাদাস, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু মিন ফাদলিল্লাহ, যেন আমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করি। আল্লাহর অনুগ্রহ বলতে আমরা যে রুজি অন্বেষণ করি, সেই রুজির কথা আল্লাহ বলছেন যে দিনটাকে আমি রুজি অন্বেষণের জন্য পারি আর তোমাদেরকে তৈরি করেছি, এই দিনটাকে বানিয়েছি। এই দিন দ্বারা তোমরা পরিশ্রমের মাধ্যমে যে জীবিকা অর্জন করো, এটা আল্লাহর অনুগ্রহ। অতএব আমাদেরকে যে রুচি আল্লাহ দেন তার অনুগ্রহেই দিয়ে থাকে। আল্লাহ মসজিদ বানিয়েছেন তার ইবাদতের জন্য, আবার মসজিদ থেকে বাইরে গিয়ে আল্লাহ আমাদেরকে কি করেছেন, যে রুজি অন্বেষণ করতে বলেছেন। এমনটা আল্লাহ বলেননি মানুষকে যে সব সময় তুমি মসজিদের মধ্যে পড়ে থাকবে, এটাও বলেন। আবার এমনটা বলেননি যে মসজিদের বাইরে গেলে তুমি মসজিদকে ভুলে যাবে। অতএব যখন মসজিদের মধ্যে ঢুকবে তখন মসজিদে ঢুকার একটি দোয়া, কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, রহমতের দরজা তুমি খুলে দাও। তাহলে রহমতের দরজা, এখানে রহমত বর্ষিত হয়। এখানে যতক্ষণ মানুষ থাকে সে ইতিকাফের নিয়তে যদি থাকেন, ইতিকাফের নেকি পেয়ে যাবে। এই মসজিদে যতক্ষণ সে সালাতের অপেক্ষায় বসে থাকবে, তার খাতায় নামাজ পড়ার নেকি সে পেতে থাকবে। অথচ আমরা এই মসজিদকে গুরুত্ব দিই না। মসজিদ কেমন জায়গা? যে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম জায়গা, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর নিকটে বাজার। আমরা বাজারকে ছেড়ে এসেছি বলে সব সময় মসজিদে ঢুকে অন্তরটা বাজারের দিকে আছে, আবার বাজারে থাকার সময় মসজিদ কিন্তু অন্তরে থাকে। যখন এই মসজিদ থেকে বেরিয়ে যায় তখন কোন দোয়াটা বলতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার কাছে কামনা করছি তোমার অনুগ্রহ। অনুগ্রহ বলতে রুচি। আল্লাহ ঠিক এ কথাই বলতে চেয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, নামাজ তোমার সমাপ্ত হয়ে যাবে, বিশেষ করে এই জুমার নামাজের কথা এখানে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। রুজি তালাশও করতে হবে। আল্লাহ এই কথা বলেননি যে তুমি রুজি তালাশ করবে না। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বলা বাহুল্য,
দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ অনুসন্ধানের জন্য বানিয়েছেন। আমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে গিয়ে হারাম রুজি যেন না কামাই, সেটা আল্লাহর অনুগ্রহ নয়। কারণ আল্লাহ যে পথে আমাকে রুজি অন্বেষণ করতে বলেননি, সে পথে আমার যাওয়া মানে এটা আল্লাহর অনুগ্রহ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ অন্বেষণ করছি, নিজের কামাই অনুযায়ী বিপদ অন্বেষণ করছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য, দিন আল্লাহ বানিয়েছেন, এটা আমাদের বড় নিয়ামত, যাতে আমি আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারি। এই জন্য আমরা অনুগ্রহ তালাশ না করে যেন জহমত তালাশ না করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ওয়াজালনা আয়াতান লাইলি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আর এই জন্য এই দিনকে আলোকময় করেছেন যে ওয়া লিতা'লামু আদাদাস সিনিন, বছরের গণনা এবং হিসাব সম্পর্কে যেন আমরা জানতে পারি। এই বছরের গণনা হিসাব, একটু আগে বলছিলাম যে বছরের মাধ্যমে আমরা কি কি ইবাদতগুলো করে থাকি, মাসিক অনুযায়ী আমরা কি ইবাদত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, এই কথা বলে, মানে আমি স্পষ্ট বিবরণ দিয়েছি প্রতিটা জিনিস। আসি এবার এই যে সময় নির্ধারণের জন্য বছর নির্ধারণ করা হলো, 12টি মাস, এটা কখন থেকে নির্ধারিত হলো এই ইতিহাস জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনায় 12টি, বছরের গণনা হচ্ছে 12টি মাস, মাসের গণনা হচ্ছে আল্লাহর নিকট 12টি। আল্লাহই নির্ধারণ করে দিয়েছে, যা আল্লাহর সংরক্ষিত কিতাবে রয়েছে। কতদিন থেকে তিনি এই গণনা নির্ধারণ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে। মিনহা আরবাতুন হুরুম, যার মধ্যে থেকে 4টি মাস হচ্ছে পবিত্র মাস। সেই 4টি মাস কোন কোন মাস? আসি বুখারীর হাদিস। যারা হাদিসকে অস্বীকার করে তাদের কিছু প্রশ্ন, যে 4টি মাস কোরআনে কোথায় বলা হয়েছে, একবার আমাদের দেখা পাবে না। অতএব কোরআন স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে তুমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমরা গ্রহণ করো মা আতাকুমুর রাসূল, যা তোমাদেরকে রাসূল দেন, এবং যা রাসূল নিষেধ করেন তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই 4টি মাস কোন কোন মাস। বুখারীর 3197 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ ইস্তাদারা কা হাইয়াতি আজ-জামান কদ ইস্তাদারা কা হাইয়াতি, এই যুগ সময় সে আপন গতিতে চলতেছে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই যুগ আপন গতিতে চলছে। যেই দিন থেকে শুরু হয়েছে এর একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে সবাইকে আবার ফিরে যেতে হবে। আপন গতিতে সে চলছে। তার মধ্যে কি আছে? as-sanatu 12 শাহরা, বছর মাস হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, যার মধ্যে থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাস সম্মানিত, এটা কাফিররাও মনে করতো এত সম্মান যে এই 4টি মাসে কেউ যুদ্ধ বিগ্রহ করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই এই 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। তার মধ্যে 3টি হচ্ছে as-salasaতুল মুতাওয়ালিয়াতুন, 3টি পরস্পর। কি কি? যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এর আগে আমরা যে 2টি মাস পার করে এলাম, রমজানের পরে শাওয়াল মাস, ঈদ যেই দিন হয় সেটা শাওয়াল মাসের 1ম তারিখ। তার পরের মাসটা হচ্ছে যুলকাদা, তার পরের মাসটা হচ্ছে যুলহিজ্জা, যেটা আমরা কুরবানি করলাম, হজ ব্রত পালন হলো, সেই মাসের নাম হচ্ছে যুলহিজ্জা। আজকে থেকে যে মাসটি, এটা হচ্ছে মুহররম মাস। এই 3টি মাস পরস্পর। আর 4র্থ মাসটি কি? আর রজব মুদর, রজব মাস,
বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা শাবান এবং জুমাদা মাসের মাঝে। শাবান মাস কোনটি? রমজান মাসের আগের মাসটি শাবান মাস, তার আগের মাসটি হচ্ছে রজব মাস। তাহলে বছরের প্রথম মাস এই মুহররম মাস। আমরা হিজরি সন গণনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই 12টি মাস নির্ধারিত। এবারে আসবো যে হিজরি সন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি করলেন তখন থেকে, তাহলে তার আগে থেকে মাস বছরগুলো গণনা হয়নি, তার আগে থেকে ইংরেজি সন ছিল। আমরা যা জানছি আজকে ইংরেজি সন 2025, কিন্তু তার আগে এই চন্দ্র মাসের পঞ্জিকা বলতে সংখ্যা গণনায় ছিল না, শুধু ইবাদত গুলো পালিত হতো, কোন এক নির্দিষ্ট নাম অনুসারে পঞ্জিকাগুলো নির্ধারিত ছিল, আর শুধু মাসের নামগুলো ছিল মাসের নাম অনুসারে, কোন এক নির্দিষ্ট নাম অনুসারে পঞ্জিকা গঠিত ছিল। মাসের নামগুলো আগে থেকেই ছিল। আমি রমজান মাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আগে আরবিয়ানদের মধ্যে এই রমজান মাসটা আগে নাতিক মাস ছিল। রমজান মাস গ্রীষ্মকালীন সময় পড়ে যায়, যার কারণে এর নাম রমজান করে। কারণ রমজানের একটি অর্থ হচ্ছে প্রচন্ড গরম ও উত্তাপ, আর একটি হচ্ছে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া। রমজান মাসের দুটি কারণ: এক, প্রচন্ড গরমে এই রমজান মাসটা পড়েছিল, যার কারণে আরবের লোকেরা রমজান মাস রেখেছিল। 2 নম্বর, যে এই মাসে রমজানের রোজা পালন করতে গিয়ে মানুষের পাপ রাশি পুরে ছারখার হয়ে যায়, যার কারণে রমজান একটি অর্থ হচ্ছে পুরে ভস্মীভূত হয়ে যাওয়া, ছারখার হয়ে যাওয়া, যার কারণে তার নাম রমজান রাখা হয়েছে। বলা বাহুল্য যে তখন এক নির্দিষ্ট নাম অনুসারে বছরের চন্দ্র পঞ্জিকা নির্ধারিত ছিল। যেমন উদাহরণস্বরূপ, যে মাসগুলো ঠিক ছিল কিন্তু বছরগুলো সেভাবে হতো। উদাহরণস্বরূপ হলো হস্তি বর্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেন তার 50 দিন আগে হস্তি বর্ষ হিসাবে এই মাস বছরটিকে ধরা হয়। সেই অনুযায়ী মানুষ, আরবের লোকেরা কোন এক নির্দিষ্ট নামকে কেন্দ্র করে বছরগুলোকে গণনা করত। যেমন বলতো যে হস্তি বর্ষের 50 বছর আগে কোন জিনিস ঘটলে সেটা বলতো, হস্তি বছরের 1 বছর পূর্বে, হস্তি বছরের 2 বছর পর, এরকম ধরনের গণনা হতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তো বলা হয় হস্তি বর্ষের 50 দিন আগে, কারণ তখন তৎকালীন সময়ে চন্দ্রপঞ্জিকার কোন সাল সংখ্যা নির্ধারণ ছিল না। হস্তি বর্ষ বলতে কোন ইতিহাসকে সামনে রাখা হয়? হস্তি বর্ষ বলতে আমাদেরকে যে ইতিহাসের কথা কোরআন বলে দিচ্ছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি যে কেমন আচরণ করা হয়েছে হস্তি বাহিনীর উপর? হস্তি বাহিনীর সম্পর্কে এই সূরাতে যে বিষয়গুলো আলোকপাত হয়েছে সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে। যে আব্রাহা বাদশা, আমরা সকলেই জানি, সংক্ষেপে বলছি, যে আব্রাহা বাদশা কাবা শরীফ ধ্বংসের জন্য যে হস্তি বাহিনী প্রেরণ করেছিল, সেই হস্তি বাহিনীর ঘটনাকে কেন্দ্র করে সেই সালটাকে নির্ধারণ করা হতো। এইরকম কোন এক ইতিহাস সম্বলিত কোন এক বড় ধরনের বিষয়কে সামনে রেখে বছরের নামকরণ করা হতো, কিন্তু বছরের সংখ্যা হিসাবে নামকরণ করা হতো না। বিধায় এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার প্রায় 7 বছর পর, তথা হিজরি সনের 17 বছর পর, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাসরার গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, জিনিসগুলো খেয়াল রাখা উচিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী, বাসরার তিনি গভর্নর। তিনি চিঠি লিখে বললেন যে, খলিফা, আমাদের কাছে বিভিন্ন চিঠিপত্রগুলো আছে, এই চিঠিপত্রগুলো আমাদের মাস এবং দিনগুলো লেখা থাকে, কিন্তু বছরের গণনা লেখা না থাকার ফলে আমাদের নির্ধারণ করতে খুবই অসুবিধা হয়। আপনি নাম কোনো বস্তুর বা কোনো নির্দিষ্ট বিষয়ের নাম অনুসারে
বছর গণনা না করে, বছর নির্ধারণ না করে, বাৎসরিক পঞ্জিকা, যে চন্দ্র পঞ্জিকা, এটা গণনা অনুসারে আপনি নির্ধারণ করুন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদনে তিনি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে একটি বড় ধরনের কাজ করতেছি, একা সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না। আল্লাহর এ আইন অনুযায়ী, আল্লাহর এ বিধান অনুযায়ী, যে তুমি যখন কোনো বড় ধরনের কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাবে, পরামর্শ করো। আল্লাহ বলেন ওয়াসাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বিষয়ের প্রতি পরামর্শ করো, যা সিদ্ধান্ত বলে গৃহীত হবে আল্লাহর ভরসায় ঝাঁপিয়ে পড়ো। উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে করলেন যে কিভাবে এই সাল গণনা করা যায়, তথা এই চন্দ্র পঞ্জিকা কোন সালকে কেন্দ্র করে গণনা করা যায়। তখন তৎকালীন সময়ে সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফতুল বাড়িতে এসে যে 4টি বিষয়কে কেন্দ্র করে সাল গণনার কথা এলো। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে। কেউ বললেন যে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে। কেউ বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বছরকে কেন্দ্র করে গণনা করা হোক। আর কেউ বললেন কি না, হিজরতের সময়কে কেন্দ্র করে গণনা করা হোক। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে সাল গণনার কথা বললেন। আর তালহা বিন উবাইদুল্লাহ বললেন যে নবুয়তের বছরকে সামনে রেখে সাল গণনা করা হোক। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হিজরতের সময়কে গণনা করে সাল গণনা করা হোক। যাই হোক, সিদ্ধান্ত হলো, সকলেই ঐক্যমত পোষণ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তকে, এই হিজরতের সময়কালকে যেন হিজরত এক ইসলামের উদ্দীনতাকে সামনে রাখে, ইসলামের ত্যাগ তিতিক্ষাকে সামনে রাখে। মানুষ যেন ইসলামকে ভুলে না যায়, ইসলামের ত্যাগ তিতিক্ষাকে যেন ভুলে না যায়, যার কারণে হিজরতকে সামনে রেখে সাল গণনা করা হোক। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সঙ্গে সঙ্গে আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরেকটি কথা। তার আগে, এই কথাটি বলার আগে আরেকটি কথা আপনাদের না বললেই নয়। সেটা হচ্ছে কি, এই যে হিজরত শুরু হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছিলেন রবিউল আউয়াল মাসের 27 তারিখে, না, সফর মাসের 27 তারিখে, আর হিজরত শেষ হয়েছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে এটাকে কেন্দ্র করে আল বিদায়া আন নিহায়ার মধ্যে এটা উল্লেখ রয়েছে। তাহলে হিজরি সন গণনার ক্ষেত্রে মাস রবিউল আউয়াল থেকে শুরু করা উচিত ছিল। তাহলে মুহররম মাস থেকে কেন বছরের প্রথম শুরু করা হলো? প্রথম থেকে, আগে থেকেই যে বছরের প্রথম মাস ছিল মুহররম মাস, যার কারণে আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে আগে থেকেই যদিও আমরা হিজরি সালটাকে নির্ধারণ করছি সাল গণনার ক্ষেত্রে, কিন্তু প্রথম মাস হিসাবে হিজরতকে সামনে রেখে সফর বা রবিউল আউয়াল মাসকে আমরা নির্ধারণ করব না। আগে থেকে যে মুহররম মাস প্রচলিত আছে, সেই মুহররম মাসের প্রচলিত রীতিটাকে আমরা অক্ষুণ্ণ রাখব। সেই অনুযায়ী মুহররম মাসকে অক্ষুণ্ণ রাখা হয়েছে। বলা বাহুল্য যে হিজরি সনের গুরুত্ব রয়েছে, যে আমাদের সকল ইবাদতগুলো পালিত হয় এই মাস থেকেই। আর আমরা এই মাসের, মুহররম মাসের গুরুত্ব কি, যে 1163 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচাইতে উত্তম রোজা রমজান মাসের পর, সিয়ামু আফজালু সিয়ামি রমাদান বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম রাখা। এটি দুটি কথা। এক, মুহররম মাস এত গুরুত্বপূর্ণ মাস যে অন্য কোন মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শাহরুল্লাহ বলেননি। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। কোন মাসকে আল্লাহ নিজের দিকে সম্বোধন করে বলেননি যে আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে আল্লাহ নিজের দিকে সম্বোধন করে বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এটা কত গুরুত্ব রাখে। 2 নম্বর, এত গুরুত্ব এই মুহররম মাসের যে পুরো মাস রমজান সিয়াম রাখাকে বলা হয়েছে যে রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে এই মুহররম মাসের সিয়াম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই মহরম মাসকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তারা অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা গ্রহণ করার মাধ্যমে যেন আমরা আল্লাহর উত্তম বান্দা হতে পারি, তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।